আজকে আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলা বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 3 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 5-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 30 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, সময় থাকবে 1 ঘন্টা। এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলোকে নিতে পারো। পিডিএফগুলো পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে, সেখান থেকে পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারবে এবং তার পাশে ভিডিওগুলো দেওয়া থাকবে। তো চলো আমরা এই ভিডিও থেকে সরাসরি এই কোশ্চেন পেপার আর তার উত্তরগুলো দেখে নিই। 1 নম্বর দেখে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 5টি 1 × 5 = 5। কয়ের দেখে যখন ঝড় ওঠে তখন আকাশ থাকে কালো, লাল, সাদা না নীল? যখন ঝড় ওঠে তখন আকাশ থাকে কালো। কয়ের দেখা হচ্ছে বাংলার বাঘ নামে পরিচিত বিদ্যাসাগর, স্যার আশুতোষ মুখোপাধ্যায়, মাস্টারদা সূর্য সেন, সুকান্ত ভট্টাচার্য। তো বাংলার বাঘ নামে কে পরিচিত? উত্তর হচ্ছে এখানে স্যার আশুতোষ মুখোপাধ্যায় বাংলার বাঘ নামে পরিচিত। গয়ের দেখা হচ্ছে লিভিংস্টোন ছিলেন ইটালি, স্কটল্যান্ড, ইংল্যান্ড না জার্মানির অভিযাত্রী? লিভিংস্টোন তিনি ছিলেন স্কটল্যান্ডের অভিযাত্রী। ভারত দেখার প্রশ্ন হচ্ছে ভারতবর্ষের বিখ্যাত মরুভূমিটি হলো গোবি, সাহারা না থর মরুভূমিতে? ভারতবর্ষের বিখ্যাত মরুভূমি হচ্ছে থর। উঙ্গর দেখার প্রশ্ন শুলো হলো সরু ডাল, শ্বাসমূল, শুকনো মূল? তো শুলো হচ্ছে কি? শুলো মানে হচ্ছে শ্বাসমূল, ঠিক আছে, যেগুলো হচ্ছে সুন্দরী গাছে দেখা যায় আর কি, সুন্দরী গড়ান, এইগুলো যেগুলো সুন্দরবন অঞ্চলে থাকে। এরপর চয়ের দেখে ধুলায়, আলোয় না অন্ধকারে সমস্ত দিক কেমনে দিল ঢেকে? তো সঠিক উত্তরটা কী হবে? অন্ধকারে সমস্ত দিক কেমনে দিল ঢেকে। চয়ের দেখে ফণী মনসাকে বাঁচায় তার কাঁটা, ফুল না পাতা? তো ফণী মনসাকে বাঁচায় তাকে কাঁটা, তাকে রক্ষা করে। পরিজ্ঞ দেখে লাগলো যে পূজা দোল না মেলা? তো লাগলো যে দোল। পরের প্রশ্ন ঝড় দেখে ভগবানের কাছে গিয়েছিল কাক, কোকিল না ব্যাং? তো ভগবানের কাছে গিয়েছিল কে? উত্তর হচ্ছে ব্যাং। এরপর দেখো 2 নম্বর দেখে প্রশ্ন একটি পূর্ণ বাক্যে উত্তর দাও, যে কোনো 3টির এখানে উত্তর লিখতে হবে। 1 × 3 = 3। পরের দেখা হচ্ছে মাঝি কিভাবে এলো? তো মাঝি তাড়াতাড়ি এলো, এটা উত্তর লিখবে। এরপর মায়াতরু কবিতাটি কার লেখা? তো মায়াতরু কবিতাটা হচ্ছে অশোক বিজয় রাহার লেখা। পরের প্রশ্ন মধু কাটতে কে কে গিয়েছিল? তো মধু কাটতে গিয়েছিল ধনায়, আরজান আর হচ্ছে কফিল, এই 3 জন। ঘয়ের দেখে প্রশ্ন ভগবানের প্রাসাদে গিয়ে ব্যাং কি দেখলো? উত্তর লিখবে ভগবানের প্রাসাদে গিয়ে ব্যাং দেখলো, সেখানে সবাই ভোজ ও আনন্দ উৎসবে ব্যস্ত। উমর দেখে ছাগলে কি মুড়িয়ে খেলো? তো ছাগলে পালং শাকের মতো সুন্দর কচি নরম পাতা মুড়িয়ে খেলো, ঠিক আছে। নেক্সট প্রশ্ন 3 নম্বর দেখে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 5টি 2 × 5 = 10। প্রতিটি প্রশ্নের মান এখানে 2 করে। পরের দেখা দুপুরবেলা চারিদিক অন্ধকার হয়ে গেল কেন? তো দুপুরবেলা হঠাৎ করে ঝড় ওঠে এবং আকাশে মেঘ উঠে চারিদিক অন্ধকার হয়ে যায়। পরের প্রশ্ন হচ্ছে ধনায় কিসের মন্ত্র জানে? খরা বলতে কী বোঝো? তো ধনায় মৌমাছিকে বিপথে চালিত করার মন্ত্র জানে, আর খরা বলতে বোঝায় দীর্ঘদিন বৃষ্টি না হওয়া। এরপর গয়ের দাগে ট্যাগ কাকে বলে? বাঘের লেজের বাড়িকে খেয়েছিল? উত্তর লিখবে দেখো 2টি নদী একসাথে মিলিত হওয়ার ফলে যে ত্রিভুজ আকৃতির জমির সৃষ্টি হয় তাকে ট্যাগ বলে, ঠিক আছে। আর এবার বলা হচ্ছে বাঘের লেজের বাড়ি কে খেয়েছিল? ধনায় ওকে বাঘের লেজের বাড়ি খেয়েছিল। পরের প্রশ্ন ঘয়ের দাগে মায়াতরু কোন কোন সময় কি রূপ ধারণ করে? তো কবিতায় মায়াতরুটি সন্ধ্যাবেলায় ভূতের রূপ ধারণ করত, এরপর চাঁদ উঠলে ভাল্লুক হয়ে গড়গড় করত, তারপর এক পশলা বৃষ্টির পর যখন আবার চাঁদ উঠত তখন লক্ষ হীরার মাছের রূপ ধারণ করত। উঙ্গর দেখার প্রশ্ন ফণী মনসা বনের পরীর কাছে কি রকমের পাতা চেয়েছিল? তো ফণী মনসা বনের পরীর কাছে সোনার পাতা, এরপর কাঁচের পাতা এবং পালং শাকের মতো সুন্দর সবুজ কচি পাতা চেয়েছিল। পরের প্রশ্ন চয়ের দাগে তরাই অঞ্চলে কোন কোন জনজাতির বাস? উত্তর লিখবে তরাই অঞ্চলে মেজ, রাভা, গারো, লেপচা আর টোটোদের বাস। চয়ের দাগে মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি কি? ধনায় কিভাবে বাঘের হাত থেকে বেঁচে গেল বা রক্ষা পেল? তো মৌমাছিরা ফুলের মধু সংগ্রহ করে মৌচাকের দিকে ধাবিত হয়, তাই মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি হলো মৌমাছির পিছু পিছু যাওয়া। এরপর বলা হচ্ছে কি না ধনায় কিভাবে বাঘের হাত থেকে বেঁচে গেল বা বাঘের হাত থেকে রক্ষা পেল? তো ধনায় যে তবলা গাছের ডালটি ধরে সরু খাদটি পার হতে চেয়েছিল, বাঘের মাথাটি সেই তবলা গাছের ডালে ধাক্কা খেয়ে খাদের মধ্যে পড়ে যায়, এইভাবে ধনায় বাঘের হাত থেকে বেঁচে গেল, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো বর্গীয় জ দাগে ভগবান ও তার রক্ষীরা মৌমাছি, বাঘ, মোরগের হাতে কিভাবে নাকাল হলো? দেখো মৌমাছিরা রক্ষীদেরকে হুল ফোটালো, বাঘ তাদেরকে খেয়ে নেবে বলে ভয় দেখালো এবং মোরগ সুযোগ বুঝে তাদের ডানা ঝাপটা মারল।
তো এইভাবে মৌমাছি, বাঘ, মোরগ, ঠিক আছে, ভগবান আর তার রক্ষীদের নাকাল করেছিল। ঠিক আছে, এরপর 4 নম্বর থেকে প্রশ্ন, নিচের বাক্যটিতে কোনটি কি জাতীয় পদ তা নির্ণয় করো। প্রশ্নের মান এখানে দেওয়া আছে 3 নম্বর। তো দেখো এখানে একটা বাক্য দেওয়া আছে, রঘু এবং তার বোন কাঁচা আম খাচ্ছে। তো এখানে কোনটা কি জাতীয় পদ সেটা লিখতে হবে, কোনটা বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, অব্যয়, সেগুলোকে আমাদের বেছে লিখতে হবে। দেখো এখানে প্রথমে কী দেওয়া আছে, রঘু। রঘু হচ্ছে কোনো একজনের নাম, নাম বোঝালে বিশেষ্য পদ হয়। তারপরে এবং হচ্ছে একটা অব্যয়। ঠিক আছে, এবংটা হচ্ছে একটা অব্যয়, এটা দুটো শব্দকে বা দুটো বাক্যকে যুক্ত করে। এরপর হচ্ছে তার হচ্ছে সর্বনাম। ঠিক আছে, তার বলতে এখানে রঘুর কথা বলা হচ্ছে, তো বিশেষ্যর পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে সর্বনাম, তো তার এটা সর্বনাম হবে। বোন হচ্ছে এটা কোনো নাম বোঝায়, তো এটা বিশেষ্য হবে। এরপর কাঁচা হচ্ছে বিশেষণ, এখানে আমের বিশেষণ হচ্ছে কাঁচা। আমটা কেমন, আমটা হচ্ছে বিশেষ্য পদ কোনো কিছুর নাম, তো আমটা কেমন না কাঁচা সেটা বোঝাচ্ছে, তার জন্য কাঁচা হচ্ছে বিশেষণ। তো এরপর আম রয়েছে, আমটা হবে বিশেষ্য কোনো কিছু নাম এটা, আর খাচ্ছে এটা হচ্ছে ক্রিয়া, এটা হচ্ছে ক্রিয়াপদ, যেটা দ্বারা কোনো কিছু করা হওয়া বোঝায়, সেগুলোকে বলা হয় কি ক্রিয়াপদ, তো এটা হচ্ছে ক্রিয়া। তো এইভাবে আমরা লিখলাম সমস্ত পদগুলো, দেখো কোনটা কী ধরনের পদ। 5 নম্বর থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো দুটি লিখতে হবে, প্রশ্নের মান 2 করে, 2 দুগুণে 4 নম্বর দেওয়া আছে। কয়ের দাগে ক্রিয়ার নিচে দাগ দাও, যে কোনো দুটি। দেখো নাম্বার 1-এ দেওয়া আছে, চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো। তো এখানে এই যে বাক্যটা দেওয়া আছে, তো এখানে ক্রিয়া কোনটা সেটা আমাদের লিখতে হবে বা তলায় দাগ দিতে হবে। তো এখানে দেখি এটা হচ্ছে আমাদের ক্রিয়াপদ, তো তোমরা কি করবে, এই যে দেখি এর তলায় দাগ দেবে এরকম করে। এরপর 2 নম্বর দাগে জীবনে আমি শুধু এগিয়ে যাব। তো এখানে কোনটা আমাদের ক্রিয়াপদ, এখানে যাব, এটা হচ্ছে ক্রিয়াপদ, কোনো কিছু করা বা হওয়া বোঝায়, সেগুলো হচ্ছে ক্রিয়াপদ। এখানে যাব এটা দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝাচ্ছে, তার জন্য এটা হচ্ছে ক্রিয়া। 3 নম্বর জায়গায় রয়েছে, সেইখানে অত্যন্ত একলা হয়ে বসতুম। তো এখানে আমাদের ক্রিয়াপদ কোনটা, এখানে ক্রিয়াপদ হচ্ছে বসতুম, এটা হচ্ছে ক্রিয়াপদ। ঠিক আছে, পরের প্রশ্ন ক্ষয়ের দাগে বিপরীতার্থক শব্দ লেখো, যে কোনো দুটি লিখতে হবে। এখানে দেওয়া আছে আশা, কোমল, হঠাৎ, দীর্ঘ, এগুলোর বিপরীত শব্দ লিখতে হবে। তো আশা এটার বিপরীত শব্দ হবে নিরাশা, কোমল এর বিপরীত শব্দ হবে কঠিন, কোমল মানে হচ্ছে কি নরম, আর কঠিন মানে শক্ত। এবার হঠাৎ এর বিপরীত শব্দ নির্ধারিত, হঠাৎ মানে হঠাৎ করে যে কোনো সময়, আর নির্ধারিত মানে কি নির্ধারিত একটা নির্দিষ্ট সময়, ঠিক আছে, সেটা বোঝায়। এরপর হচ্ছে দীর্ঘ মানে হচ্ছে লম্বা, আর এর বিপরীত শব্দ কি হ্রস্ব মানে হচ্ছে ছোটো আর কি। এগুলোর বিপরীত শব্দ আমরা লিখলাম। এরপর দেখো গয়ের দাগে সমার্থক শব্দ দুটি করে লেখো, যে কোনো দুটি লিখতে হবে। এখানে দেওয়া আছে মাটি, চাঁদ, গাছ না আর পৃথিবী দেওয়া আছে। তো মাটির সমার্থক শব্দ কী হবে, মৃত্তিকা, ক্ষিতি, এগুলো হচ্ছে মাটির সমার্থক শব্দ। চাঁদের সমার্থক শব্দ হচ্ছে চন্দ্র, শশধর, এইগুলো। গাছের সমার্থক শব্দ হবে বৃক্ষ, তরু, এইগুলো। আর পৃথিবীর সমার্থক শব্দ হবে বিশ্ব, ভুবন, ঠিক আছে, ধরিত্রী, এইগুলো হচ্ছে পৃথিবীর সমার্থক শব্দ। এরপরের প্রশ্ন আমরা দেখব 6 নম্বর দাগে অনুচ্ছেদ রচনা করতে হবে, যে কোনো একটি, 5 × 1 = 5। প্রশ্নের মান এখানে 5 নম্বর দেওয়া আছে। কয়ের দাগে একটি গাছ একটি প্রাণ। এরপর রবীন্দ্রনাথ ঠাকুর একটি মেলা দেখার অভিজ্ঞতা। তো 3টি দেওয়া আছে, যে কোনো একটি বিষয়ে একটা অনুচ্ছেদ রচনা লিখতে হবে। তো আমরা প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটা রচনা লিখছি। দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে 7ই মে 1861 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং তার মাতার নাম হচ্ছে সারদা দেবী। পারিবারিক রীতি অনুযায়ী 4-5 বছর বয়সে গৃহশিক্ষকের কাছেই তার পড়াশোনা শুরু হয়। 6 বছর বয়সে ওরিয়েন্টাল সেমিনারিতে ভর্তি হন। এরপর দেখো, কিন্তু বিদ্যালয় শিক্ষায় অনাগ্রহী হওয়ায় বাড়িতেই গৃহশিক্ষক রেখে তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। 14 বছর বয়সে তিনি বনফুল নামে একটি কাব্য রচনা করেন। এরপর কবি কাহিনী, সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, ছবি ও গান, পরী ও কোমল প্রভৃতি কাব্য একের পর এক প্রকাশিত হয়। 1913 সালে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেন এবং 1941 সালে 80 বছর বয়সে জোড়াসাঁকোর নিজ বাসভবনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, অর্থাৎ মারা যান। এইভাবে আমরা লিখলাম এই রচনাটিকে রবীন্দ্রনাথ সম্পর্কে। এরপর দেখো এখানে বলা হচ্ছে, অথবা দিয়ে সারা দেশে জলের অভাব দেখা দিয়েছে, তাই আমাদের জল নষ্ট করা উচিত নয়। এই বিষয়ে আলোচনা করে তোমার বন্ধুকে একটি চিঠি লেখন। ঠিক আছে, যে কোনো একটি করতে হয় চিঠি, নয়তো ওখানে রচনা ছিল রচনা। তো এই চিঠিটা কিভাবে লিখবে, দেখো প্রথমে এখানে ডান দিকে খাতার ডান দিকে উপরের দিকে নিজের ঠিকানাটা লিখবে। তারপর বাঁ দিকে প্রিয় বন্ধু লিখে বন্ধুর নামটা এখানটায় লিখবে। অনেক দিন হলো তোর কোনো খবর পাইনি, তুই কেমন আছিস জানি না, আশা করি ভালো আছিস। আজকে আমি আমাদের দেশের জল সংকট সম্পর্কে তোকে কিছু বলতে চাই। আর সেই দিন আসতে হয়তো বেশি দেরি নেই, যখন শুধুমাত্র কিছু
জায়গায় নয় সমগ্র দেশ জুড়ে এক ফোঁটা জলের জন্য মানুষ হন্যে হয়ে যাবে। জল কতখানি প্রয়োজনীয় তার তার কতখানি গুরুত্ব তা আমরা সবাই জানি। জল ছাড়া জীবন পৃথিবী সবটাই অসম্ভব। প্রতিদিন আমরা বিপুল পরিমাণ জল অপচয় করি, আমরা ভাবিও না সে বিষয় নিয়ে। পৃথিবীর অনেক অংশে আজ জলের হাহাকার, তাই প্রতিদিনের জল ব্যবহার করার সময় আমরা যদি সচেতন থাকি তাহলে এই জল সংকটের সমাধানের অনেকখানি কাছে হয়তো পৌঁছাতে পারব। জল সংকট এড়াতে আমরা নিজেরাই কিছু পদক্ষেপ নিতে পারি। যেমন হচ্ছে দেখো, 1 নম্বর হচ্ছে অযথা জলের ট্যাপ খুলে রাখা উচিত নয়। ব্যবহারের পর অবশ্যই জলের ট্যাপ বন্ধ করে দেওয়া উচিত। এভাবে আমরা জল অপচয় বন্ধ করতে পারি। 2 নম্বর, স্নান করা এবং গৃহস্থালির কাজে যতটুকু জলের প্রয়োজন ততটাই ব্যবহার করা উচিত, অতিরিক্ত জল ব্যবহার করা উচিত নয়। 3 নম্বর হচ্ছে জলের ট্যাঙ্ক যাতে ওভারফ্লো না হয় সেদিকে নজর রাখতে হবে ইত্যাদি। ওকে, ওভারফ্লো মানে হচ্ছে যে উপচে জল যাতে না পড়ে যায়, ঠিক আছে, ভর্তি হয়ে যাওয়ার পরেও। আশা করি আমরা সকলেই এ বিষয়ে আরও বেশি সচেতন হব। আজকে আর কিছু বলবো না, ভালো থাকিস আর চিঠির উত্তর দিস। তো এইভাবে আমরা লিখলাম চিঠিটিকে, তারপর লিখছি দেখো তোর বন্ধু তোর বন্ধু নিজের নামটা এখানে লিখবে, শুধুমাত্র প্রথম নামটুকু লিখলে হবে। তারপর এখানে নিজের বন্ধুর নাম এবং বন্ধুর পুরো ঠিকানা আর তারিখ লিখবে, ঠিক আছে, এখানে বাঁ দিকে। তো এইভাবে এই পত্রটিকে তোমরা লিখবে। তো দেখো, আজকে আমরা তোমাদের ক্লাস 5-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 বাংলা বিষয়ে সম্পূর্ণ উত্তর সহ একটি প্রশ্নপত্রের আমরা আলোচনা করলাম প্রশ্নপত্র সম্পর্কে। তো এই প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। আর তোমাদের সিলেবাসের মধ্যে যে গল্প কবিতাগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালোভাবে পড়বে। তার সঙ্গে সেখানে যে প্রশ্নোত্তরগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু তোমরা ভালোভাবে পড়ে রাখবে, ঠিক আছে। আর যদি আমাদের এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো তোমরা পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে প্রশ্নোত্তরের পিডিএফগুলো নিতে পারো। পিডিএফগুলো কিন্তু পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে, সেখান থেকে পিডিএফগুলোকে ডাউনলোড করতে পারবে এবং তার পাশে ভিডিওগুলোও দেওয়া থাকবে। আর আমাদের চ্যানেলে তোমরা যদি নতুন হও চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে, ঠিক আছে, এবং ভিডিওটিতে লাইক করবে আর ভিডিওটিকে বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখবে। তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।